শত শত বছর ধরে রাশিয়াকে যেসব রাজা শাসন করতেন তাদের উপাধি ছিল জার। সোভিয়েত ইউনিয়নের ইতিহাস শুরু হয়েছিল জারদের শাসনের অবসানের মাধ্যমে। সোভিয়েত ইউনিয়ন কি, সোভিয়েত ইউনিয়ন কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং কিভাবে পতন হয়েছিল সে সম্পর্কে আলোচনা করব বোনাফাইড টিউটরের এই পর্বে। সোভিয়েত ইউনিয়ন ছিল একটি ফেডারেল সমাজতান্ত্রিক রাষ্ট্র যা 1922 সাল থেকে 1991 সাল পর্যন্ত অস্তিত্বে ছিল। এটি মূলত বহু জাতিগোষ্ঠী ও প্রজাতন্ত্র নিয়ে গঠিত হয়েছিল এবং একক সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে পরিচালিত হতো। সোভিয়েত শব্দটি এসেছে রুশ শব্দ থেকে, যার অর্থ হল পরিষদ বা কমিটি। 1917 সালে রুশ বিপ্লব ছিল জার্মানির শাসনের অবসান ঘটিয়ে বলশেভিকদের ক্ষমতা দখলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সোভিয়েত ইউনিয়নের উৎপত্তি ঘটে রাশিয়ার অক্টোবর বিপ্লব থেকে। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জার রাজা দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে সরিয়ে বলশেভিক পার্টি গঠন করা হয়। এই দলের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন। 1917 সালে রাশিয়ার পরপর দুটি বিপ্লব সংঘটিত হয়। প্রথম বিপ্লবে জারকে ক্ষমতা থেকে অবসান করানো হয় এবং দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে স্থানীয় শ্রমিক শ্রেণীকে ক্ষমতায় বসানো হয়। ক্ষমতায় আসা এসব শ্রমিককে সোভিয়েত বলা হতো। 1918 থেকে 1920 সাল পর্যন্ত সাবেক জারের অনুগত সাদা দল এবং বিপ্লবী লাল দলের মধ্যে গৃহযুদ্ধ চলে। গৃহযুদ্ধে লাল দল বিজয়ী হলে 1922 সালে কমিউনিস্ট আদর্শে একত্রিত হয়ে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস গঠিত হয়। ভ্লাদিমির লেনিনকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান বানানো হয় এবং বলশেভিক পার্টির নামকরণ করা হয় কমিউনিস্ট পার্টি। লেনিন ক্ষমতায় এসে দেশের শিল্পগুলোকে জাতীয়করণ করে। সেই সাথে নাগরিকদের মধ্যে জমি বণ্টন করে দেওয়া হয়। যারা লেনিনের বিরোধিতা করেছিল তাদের কাউকে হত্যা করা হয় অথবা কারাগারে পাঠানো হয়। সেই সময় বন্দীদের রেড টেরর নামক এক বন্দিশালায় আটকে রাখা হতো। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মধ্যে ভ্লাদিমির লেনিন মারা গেলেও সোভিয়েত ইউনিয়ন লেনিনের যুগান্তকারী ব্যক্তিত্বকে রাজনৈতিক আদর্শ হিসেবে ব্যবহার করতে শুরু করে। লেনিনের মৃত্যুর পরে আরেকজন বলশেভিক বিপ্লবী জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসে। লেনিনের সাথে স্টালিনের কিছু গুরুতর বিষয়ে মতবিরোধ ছিল। লেনিনের সাথে এসব মত পার্থক্য গোপন করে স্টালিন একজন স্বৈরশাসক হিসেবে রাষ্ট্র পরিচালনা শুরু করে। দেশকে অর্থনৈতিক পরাশক্তি বানাতে স্টালিন দ্রুত শিল্পায়নে মনোযোগ দেয়। রাষ্ট্র পরিচালনায় স্টালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সফল হলেও এই সাফল্য এসেছিল চরম মূল্যের বিনিময়ে। সেই সময় লাখ লাখ মানুষকে অন্যায়ভাবে গোলাগ নামক লেবার ক্যাম্পগুলোতে আটকে রাখা হয়েছিল। মানবসৃষ্ট দুর্ভিক্ষের কারণে সেই সময় 10 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল। সমাজতন্ত্রের উৎপাদিত ফসল রাষ্ট্রের সম্পত্তি, আর সেই কারণে নিজেদের উৎপাদিত ফসল থাকার পরেও কৃষি শ্রমিকরা পর্যাপ্ত খাবার পেত না। 1930 সালে স্টালিন গেট পার্জ নামের অভিযান পরিচালনা করে। এই অভিযানে সমাজতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করে অনেক বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাকে হত্যা করা হয় অথবা নির্বাসনে পাঠানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্টালিন নাৎসি জার্মানির সাথে শান্তি চুক্তি করে। 1941 সালে জার্মানি শান্তি চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করে। সেই সময় স্টালিন লাখ লাখ সৈন্যকে মৃত্যুমুখে পাঠিয়ে হলেও নাৎসি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্টালিন সরকার বিশ্বের অন্যান্য দেশে সমাজতান্ত্রিক বিপ্লবে অর্থায়ন করতে শুরু করে। এর ফলে পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন। 1953 সালে স্টালিনের মৃত্যুর পরে স্টালিনকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যে বীর সোভিয়েত ইউনিয়নকে নাচিয়ে আগ্রাসন থেকে রক্ষা করে শিল্পায়নের যুগে নিয়ে এসেছিল। অনেকের মতো স্টালিনের এই সময়েও সোভিয়েত ইউনিয়ন উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। এই ছিল সোভিয়েত ইউনিয়নের উত্থানের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়নের অবসান পর্যন্ত একমাত্র প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র হলেও দেশটির পতন হয়েছিল এর অভ্যন্তরীণ সংকটের কারণে। সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয়েছিল এর সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের মাধ্যমে। গর্বাচেভ ক্ষমতায় ছিল 1985 সাল থেকে 1991 সাল পর্যন্ত। দেশজুড়ে ক্রমবর্ধমান জন অসন্তোষ মোকাবেলা করতে গর্বাচেভ অনেকগুলো সংস্কার বাস্তবায়ন করেছিল। 1965 সাল থেকে 1985 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ইরা অফ স্ট্যাগনেশন বা স্থবিরতার যুগের শেষে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় এসেছিল। এই স্থবিরতার অনেকগুলো কারণ ছিল। সামরিক শক্তি ও মহাকাশ অভিযানে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে বেপরোয়া হয়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন।
এসব কারণে অত্যাধিক খরচের বোঝা বহন করতে গিয়ে সোভিয়েত অর্থনীতি ধাবিত হচ্ছিল উৎপাদন ঘাটতি ও স্থবিরতার দিকে। এছাড়াও বহু দশক ধরে অত্যাচারী কমিউনিস্ট শাসনের কারণে সরকার জনগণের আস্থা হারাচ্ছিল। সেই সাথে বৃদ্ধি পাচ্ছিল জন অসন্তোষ ও আন্দোলন। গর্বাচেভ নতুন নেতা হিসেবে ক্ষমতায় এসে স্থবিরতা দূর করতে দুটি সংস্কার নীতি গ্রহণ করেছিল। প্রথমটির নাম ছিল গ্লাসনস্ট, যার অর্থ স্বচ্ছতা। কমিউনিস্ট পার্টি গোপন পুলিশ বাহিনীর মাধ্যমে অনেক দিন ধরে বিরোধী রাজনৈতিক মত দমন করছিল। গ্লাসনস্ট নীতি এই ধরনের কার্যক্রম বন্ধ করে এবং পরোক্ষভাবে স্বাধীনতার অনুপ্রেরণা যোগায়। এই স্বচ্ছতা নীতি সোভিয়েত সরকারের ওপর কমিউনিস্ট প্রভাব কমাতে চেষ্টা করে, যা পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতামূলক বহুদলীয় নির্বাচন পথকে সুগম করে। দ্বিতীয় নীতিটির নাম ছিল পেরেস্তাইকা বা পুনর্গঠন। এটা ছিল সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা, যার লক্ষ্য ছিল সম্পত্তিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা। এই গ্লাসনস্ট ও পেরেস্তাইকা নীতি সোভিয়েত অর্থনীতি ও রাজনীতির ধারাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। দুর্ভাগ্যবশত এই ব্যাপক পরিবর্তন এত বছরের রাষ্ট্রশাসনকে বদলে দিতে ব্যর্থ হয়। গর্বাচেভের বাসায় নতুন ব্যবস্থা চালু হওয়ার পূর্বেই পুরনো ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সামাজিক সংকট আরও তীব্র হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং তার দূরবর্তী রাজ্যসমূহের অর্থনীতি ও জীবনযাত্রার মানের ব্যাপক অবনতি হয়েছিল। ধীরে ধীরে গ্লাসনস্ট বা স্বচ্ছতা নীতির ফলস্বরূপ পূর্ব ইউরোপীয় রাজ্যসমূহ উন্মুক্ত নির্বাচন আয়োজন করতে শুরু করে। পোল্যান্ডের নির্বাচনে একটি নন কমিউনিস্ট পার্টি বিজয়ী হয় এবং পোল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। পোল্যান্ডই সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। এরপরেই অন্যান্য নির্ভরশীল রাজ্যগুলো শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের চেষ্টা শুরু করে। এ প্রচেষ্টা সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি করে। 1991 সালের আগস্ট মাসে একদল চরমপন্থী কমিউনিস্ট পার্টির সদস্য গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে। এই অভ্যুত্থান সফল না হলেও গর্বাচেভ কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করে। এই অভ্যুত্থান চলাকালেই একাধিক বাল্টিক রাজ্য স্বাধীনতা ঘোষণা করে। 1991 সালের ডিসেম্বরের মধ্যে ইউক্রেন, রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, মলদোভা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করে। এই অল্প কিছুদিনের মধ্যে শুধুমাত্র কাগজে কলমে জর্জিয়া ক্ষমতায় থাকা সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়। এভাবেই 69 বছর গড়ে ওঠা বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়নের পতন হয়।